আতিয়া সামনে দৌড়াতে দৌড়াতে হুট করে কারো বুকের সঙ্গে ধাক্কা খেল। আতিয়া ভয়ে সেই ব্যক্তিটির জামা খমচে ধরে বলল, প্লিজ আমাকে হেল্প করুন, আমাকে এই কাপুরুষদের হাত থেকে বাঁচান প্লিজ। বলতে বলতে আতিয়া লোকটিকে এক প্রকার জড়িয়ে ধরল। এদিকে ছেলেগুলো সামনে এসে এমন দৃশ্য দেখে থেমে যায়। ছেলেগুলো ভয়ে ভয়ে সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকাতেই ব্যক্তিটি চোখের ইশারায় চলে যেতে বলল। ছেলেগুলো আর কিছু না ভেবে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। ছেলেগুলো চলে যেতেই ব্যক্তিটি আতিয়াকে নিজের বুক থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। তারপর বলল, তোমার সাহস দেখে আমি শুধু অবাক হই, এতটা নিচু মেয়ে যে হও তা আগে জানতাম না আমি। ছি, তোদের মতো মেয়ে শুধু ছেলেদের গায়ে পড়তে জানে। আমাকে বাসায় গিয়ে এখনই শাওয়ার নিতে হবে। আজ আমি অপবিত্র হয়ে গেছি শুধু তোদের মতো এক অসহম ক্যারেক্টারলসের মেয়েদের জন্য। আতিয়া ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেল। তাতে ওর হাত আর পায়ের হাঁটু বেশ ভালোভাবেই ছিঁড়ে গেছে। আতিয়া নিজেকে সামলে উঠে দাঁড়াতে যাচ্ছিল, ঠিক তখনই এক বজ্রপাতে কাঁপিয়ে দেওয়া কণ্ঠস্বর শুনতে পেল, যে কণ্ঠ সে আগেও শুনেছে। যেভাবে এই লোক তার চরিত্র নিয়ে কথা বলেছে, এর আগেও এমন কণ্ঠেই কেউ তাকে অপমান করেছিল। আতিয়া তাই লোকটির দিকে তাকালো, আর তাকেই বড়সড় একটা ঝটকা খেল। সামনে ব্যক্তি আর কেউ নয়, আবরার ফাহাদ, যে তাকে জন্মদিনের পার্টিতে অপমান করেছিল, যার জন্য আজ সে এত বড় বিপদে পড়েছে। আবার কিনা সেই লোকই এসে তাকে আবার চরিত্র নিয়ে অপমান করেছে। আতিয়ার এইবার যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে আর নিজেকে আটকাতে পারল না। হাত পায়ের ব্যথা সহ্য করে উঠতে দাঁড়ালো। তারপর আবরারের কাছে গিয়ে আঙ্গুল তুলে বলল, এই যে মিস্টার, আপনি নিজেকে কি ভাবেন? যখন যা মুখে আসে তাই বলেছেন। কি নোংরা মন মানসিকতা আপনার! থু, আমার ক্যারেক্টার নিয়ে একশোবার বলুন না, কিন্তু আপনার নিজের ক্যারেক্টারটা কি ঠিক আছে? ঠিক থাকবে কি করে? বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান। লজ্জা হওয়া উচিত আপনার। সি, নোংরা মাইন্ডের নিজীব মানুষ। কথাগুলো বলে আতি আর কোনো দেরি করে না। সে সেখান থেকে চলে গেল। যাওয়ার সময় আবরারের দিকে মুখ ভেকচি কাটতে ভুলল না। আতিয়া চলে যেতেই আবরার আনমনে বলে উঠল, ওহ নাইস, আজ প্রথম কেউ এই আবরার ফাহাদের মুখের ওপর আঙ্গুল তুলে কথা বলল, তাও আবার একটা পুচকি মেয়ে। মেয়েটার দম আছে বলতে হবে, না হলে আবরার ফাহাদের সঙ্গে এমন দুঃসাহস দেখানোর সাহস ওর হতো না। বলে মুচকি হাসল। তারপর আবরার নিজের এক বডিগার্ডকে ডেকে বলল, ওই যে মেয়েটা চলে যাচ্ছে, ওকে সহি সালামতে বাসায় পৌঁছে দিয়ে আসো। আর এই মেয়েটার বিস্তারিত যেন কাল সকালেই আমি পেয়ে যাই। বলে আবরার ফারহাদ গাড়িতে উঠে নিজের গন্তব্য রওনা দিল। আর আবরার ফারহাদের বডিগার্ড আতিয়াকে সহি সালামতে বাসায় পৌঁছে দিল। রাতের আধার কেটে ধরণীতে সুন্দর একটা দিনের সূচনা হলো। আজ রবিবার। এখন বাজে সকাল 7টা। আতিয়া তার মায়ের সাথে হাতে হাতে কাজ করে দিয়ে এখন ওর বাবার পাশে বসে আছে। বসে বসে ওর বাবার মাথা টিপে দিচ্ছে। এমন সময় আতিয়ার আম্মু মিসেস আয়শা খাতুন খাবারের প্লেট হাতে নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলেন, বাপ আর মেয়ে মিলে কি করা হচ্ছে? আতিয়া বলল, এই তো আম্মু, আব্বুর মাথা একটু টিপে দিচ্ছি, যাতে আব্বুর একটু ভালো লাগে। মিসেস আয়শা তার স্বামীর সাদমান সাদিফের পাশেই বসে বসে বললেন, অনেক টিপে দিয়েছ, এবার আব্বুকে কিছু খাওয়াও, আমাদের তো আবার যেতে হবে। আতিয়া তার মায়ের হাত থেকে খাবারের প্লেট নিয়ে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো তার আব্বুকে। খাওয়ানো শেষ, আতিয়া রেডি হতে নিজের রুমে চলে গেল। মিসেস আয়শা তার স্বামীর বুকে মাথা রেখে বলেন, এমন কেন হলো আমাদের? অল্প অল্প আয়েতে তো বেশ সুন্দরভাবেই চলছিল আমাদের দিনগুলো। কার এত নজর লাগলো গো সাদিফ আমাদের সুখের এই কুটির ঘরে? তোমাকে পঙ্গু করে দিল আমার মেয়েটা। আব্বু আব্বু বলে তোমাকে ডাকে, আমি জানি তুমি শুনতে পাও, কিন্তু কোনো কথা বলতে পারো না। জানো ডাক্তার কি বলেছে? তুমি আবার ঠিক হয়ে যাবে, কিন্তু তোমাকে সিঙ্গাপুর নিয়ে যেতে হবে। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? তাই মেয়েকে ভালোভাবে পড়াশোনা করাচ্ছি, সে আমার ইচ্ছা পূরণ করবে, তোমাকে সিঙ্গাপুর নিয়ে যাবে, তুমি আবার আগের মতো হয়ে যাবে।
দেখো। কথাগুলো বলতে বলতে মিসেস আয়শা কান্না করে ফেললেন। কিছুক্ষণ কান্না করার পর নিজেকে ঠিক করে নিলেন, কারণ তাকে ভেঙে পড়লে তো চলবে না। জীবনযুদ্ধে এখনও বাকি তিনি। ভেঙে পড়লে তার ছোট মেয়েটার কি হবে? মিসেস আয়শা নিজের স্বামীর দিকে তাকিয়ে দেখলেন, তার স্বামীর চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়েছে। মিসেস আয়শা নিজের শাড়ির আঁচল দিয়ে সাদিফের চোখের পানি মুছে দিলেন। তারপর কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে রেডি হতে চলে গেলেন। মা ও মেয়ে একেবারে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে মিস্টার সাদ্দাম সাদিফের দেখাশোনার দায়িত্ব থাকা রাজীব নামের ছেলেটিকে বলে গেলেন যেন ঠিক সময়ে খাইয়ে দেয়। এই বলে তারা মা মেয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলেন। রাজীব নামের ছেলেটির বাবার মা কেউ নেই, সে অনাথ, তাই মিসেস আয়শা তাকে সাদিক সাহেবের দেখাশোনার দায়িত্ব রেখেছেন। বিনিময়ে তাকে 3 বেলা খাওয়ান ও মাসে কিছু টাকা দেন। এই জানো, তুই ঠিক আছিস তো? আতিয়া: প্রাণ ভোমরা, আমি একদম ঠিক আছি। ফারিহা কানে হাত দিয়ে বলল, অনেকগুলো সরি রে জানো, কাল তোকে এইভাবে অপমান করলো আর আমি কিছুই বলতে পারলাম না। আতিয়া মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে বলল, আরে প্রাণ ভোমরা, কোথাকার কথা কোথায় তুলিস? ওইসব কীট পতঙ্গ জাতীয় কথা আমি মনে রাখি না, বাদ দে। ফারিয়া চোখ ছোট ছোট করে বলল, সত্যি বলছিস? আতিয়া দাঁত কেলিয়ে বলল, না গো পান ভোমরা, মই মিথ্যা কথা কই। আতিয়ার এমন কথা শুনে ফারিয়া ফিক করে হেসে দিল। ফারিয়াকে হাসতে দেখে আতিয়া বলল, কি গো পান ভোমরা, আন্নে হাসেন কার লাইগা? ফারিয়া আতিয়ার পিঠে হালকা চাপড় দিয়ে বলল, বেয়াদব মাইয়া, আর ওইভাবে কথা বলবি? আতিয়া ভাবলে শিন ভাঙিতে বলল, আচ্ছা যা, আর কইব না। ফারিয়া: আবার ধর। তুই বলে ফারিয়া আতিয়াকে ধরতে লাগলো। ফারিয়া তার দিকে ধেয়ে আসতে দেখে আতিয়া দৌড় দিল। নাইস নেম, আতিয়া জিন্নাত। জি বস। তার মা একজন শিক্ষিকা আর বাবা পঙ্গু হয়ে আছেন 2 বছর ধরে। আতিয়া জিন্নাত ম্যাম এখন ক্লাস 10-এ পড়ে। আবরার ভ্রু কুঁচকে বলল, 10-এ পড়ে? জি স্যার। বয়স কত? স্যার 16 বছর। আচ্ছা তুমি যাও, আমার দরকার পড়লে আমি ডেকে নেব। ওকে স্যার, বলে লোকটি বেরিয়ে গেল। এদিকে আবরার মনে মনে বলল, এই মেয়ে তো একদম পুচকে, আমার হাঁটুর সমান, তাই এত তেজ। বাবা, আই লাইক ইট জিন্নাত। আম্মু আম্মু, মিসেস আয়শা। কি হয়েছে? আম্মু, ফারিয়া ফোন দিয়ে বলেছে যে সামনে যে পার্ক আছে ওইখানে যাবে, আমাকেও যেতে বলেছে। আচ্ছা যাও, কিন্তু তাড়াতাড়ি বাসায় আসবে। ওকে আম্মু, বলে আতিয়া রেডি হয়ে চলে গেল পার্কের উদ্দেশ্য। পার্কে 2 বান্ধবী হাঁটতে হাঁটতে নিরিবিলি জায়গায় এসে পড়ল। এখানে একটা পুকুর আছে শান বাঁধানো। আতিয়া আর ফারিয়া শানের ওপর বসে পা ঝুলিয়ে বাদাম খেতে খেতে হাবিজাবি গল্প করতে লাগলো। ওদের গল্পের মাঝে হঠাৎ বিকট একটা শব্দ হলো। শব্দটা এত জোরে ছিল যে আতিয়া আর ফারিয়া কান দুটোতে আঙ্গুল দিয়ে রাখলো। শব্দ থামলে আতিয়া আর ফারিয়া কান থেকে হাত সরিয়ে শব্দের উৎস খুঁজতে লাগলো। হঠাৎ ওরা এমন কিছু দেখে ফেলল যেটা দেখে ওদের দুজনেরই ভয়ে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার উপক্রম। আতিয়া আর ফারিয়া কাঁপতে কাঁপতে সামনে ভয়ে তাকিয়ে রইল। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।